হর মহাদেব, জয় মা কালী। রাশিতে রাহু ও বুধের সমন্বয়, দ্বিতীয়ভাবে শনি মঙ্গলের বীজযোগ, তৃতীয়ায় উচ্চ রবি, চতুর্থে স্বগৃহ শুক্র, পঞ্চমে মার্গী বৃহস্পতি। কেমন যাবে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আগামী এপ্রিল মাসটি, সেই সম্পর্কেই আমরা আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথমেই দেখে নেওয়া যাক কর্ম ও ব্যবসার দিকটা। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন মঙ্গল। তিনি আপনাদের দ্বিতীয়ভাবে মীন রাশিতে অবস্থান করছেন এবং রাশি ও লগ্নাধিপতি শনির সাথে যুক্ত অবস্থায় তিনি গোচর করবেন পুরো এপ্রিল মাস জুড়েই। এটা যেমন একটা ভালো কম্বিনেশন, কিন্তু শনি মঙ্গল কিন্তু একে অপরের শত্রু। তাই এই সময় কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবের ওপর একটা বীজযোগেরও সৃষ্টি হচ্ছে। তার সাথে 12ই এপ্রিল পর্যন্ত শনি মঙ্গলের সাথে রবিও আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন। তাই কর্মক্ষেত্রে আপনাদের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, কিন্তু তার সাথেই আপনারা সেই বাধা বিপত্তিকে কাটিয়ে উন্নতিও করতে পারবেন। এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত চেষ্টা করবেন নিজেদের কলিগসদের সাথে ভালো ব্যবহার করার। কোনো রকম অশ্লীল আচরণ, অশ্লীল কথাবার্তা তাদের সাথে বলবেন না, নাহলে কিন্তু তারা পরে শত্রুতায় রূপান্তরিত করতে পারে আপনাদের সাথে রিলেশনটাকে। রাশিতে বুধ ও রাহুর অবস্থানের জন্য মাঝে মাঝে কিছু খামখেয়ালি সিদ্ধান্ত আপনাদের মাথায় আসতে পারে এবং সেখান থেকে ক্ষতি হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করবেন। আসার কথা একটাই, দেবগুরু বৃহস্পতির অবস্থান, তিনি পঞ্চম ভাব অর্থাৎ বুদ্ধিভাবে অবস্থান করছেন। তিনি আপনাদের যথেষ্ট সঠিক পথ নির্দেশনা করবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের রাশিতেই পড়ছে। সুতরাং দেবগুরু বৃহস্পতি আপনাদের যথাসাধ্য চেষ্টা করবেন সঠিক পথে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এপ্রিল মাসের প্রথম 12টা দিন একটু কঠিন, যেহেতু আপনাদের সপ্তমভাবে অলরেডি কেতু অবস্থান করছেন এবং সপ্তম ভাবের ওপর রাহুরও দৃষ্টি রয়েছে এবং বুধেরও দৃষ্টি এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত থাকবে। তার সাথে সপ্তম ভাবের অধিপতি রবি দ্বিতীয়ভাবে শনি মঙ্গলের মধ্যে আক্রান্ত থাকবেন। তাই এই সময়কালে আপনাদের কিন্তু বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। বিশেষ করে কোনো পলিটিক্যাল বা গভর্নমেন্টাল ইস্যুর সম্মুখীন আপনাদের এই সময় হতে হবে। কোনো রকম শর্টকাট মেথড এই সময় একদম অ্যাপ্লাই করবেন না, না হলে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম ট্যাক্স বা কোনো রকম কর ফাঁকি দেওয়ার কেস আপনাদের এগেনস্টে হতে পারে। 12 তারিখের পর যখন রবি উচ্চ অবস্থায় আপনাদের তৃতীয়ভাবে গোচর করে যাবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের ব্যবসার একটা সুন্দর পরিকাঠামোগত উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। আপনাদের ব্যবসায় অগ্রগতি ঘটবে। ভালো ভালো কিছু সোর্স বা কোনো রকম কমিউনিকেশন থেকে আপনারা কিন্তু ভালো ট্রেড অপরচুনিটি পাবেন এবং নিজেদের ব্যবসাকে অগ্রগতি প্রদান করতে পারবেন। পঞ্চমভাবে বৃহস্পতির অলরেডি অবস্থান এবং তিনি অতিচারী গতিতে থাকার জন্য আপনাদের মাথায় ভালো ভালো কিছু বুদ্ধি আসবে, যা আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি কাজে দেবে। রাশিতে রাহুর অবস্থানের জন্য আপনারা বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠতে পারেন, কিন্তু চেষ্টা করবেন নিজেদের পা মাটিতে রেখে নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধটি আপনাদের ব্যবসার জন্য অত্যন্ত শুভ। এবার দেখে নেওয়া যাক আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, সেটি হলো অর্থনৈতিক দিকটা। অর্থনৈতিক দিকের কথা বললে আপনাদের কিন্তু খুবই ভালো সময় হতে চলেছে। তবে একটি কথা মাথায় রাখবেন, দ্বিতীয়ভাবে যতক্ষণ শনি মঙ্গলের অবস্থান ততক্ষণ কিন্তু আপনারা আয় হয়তো প্রচুর করবেন, কিন্তু সেটাকে সঞ্চয় করতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। এবার দেখা যাক আয়ের দিকটা। দেখুন, আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতিও বৃহস্পতি, আবার একাদশ ভাবের অধিপতিও বৃহস্পতি, এবং তিনি একটি অনুকূল অবস্থায় পঞ্চম ভাবে অবস্থান করছেন এবং আপনাদের দুইটি ঘর, একাদশ ভাব এবং দ্বিতীয় ভাব, এই একাদশ ভাবকে তিনি তার সপ্তম দৃষ্টি দ্বারা প্রভাবিত করছেন। অর্থাৎ আপনাদের কিন্তু আয় বেশ ভালোই হবে এবং দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি পঞ্চম ভাবে থাকার জন্য আপনাদের সঞ্চয়ও কিছুটা মোটামুটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু এপ্রিল মাসের প্রথমার্ধে রবি, মঙ্গল, শনি একত্রে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, তাই নিজের কিছু ভুল সিদ্ধান্ত বা হঠকারী সিদ্ধান্তের জন্য আপনাদের অর্থ অপচয় হওয়ার যোগ কিন্তু
প্রবলভাবে বোঝা যাচ্ছে। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে তখনও আপনাদের দ্বিতীয় ভাবের ওপর শনি মঙ্গলের অবস্থান থাকবে, কিন্তু তখন পঞ্চম ভাবের অধিপতি বুধ সেখানে অবস্থান করতে শুরু করবেন এবং দ্বিতীয় ভাবের অধিপতি ও পঞ্চম ভাবের অধিপতি বুধ ও বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ হওয়ার জন্য আপনাদের কিন্তু অর্থভাগ্য এবং অর্থ সঞ্চয় ভাগ্য বিশেষ করে আরও উন্নতি লাভ করবে। আগামী এপ্রিল মাসে যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল। এছাড়া যারা নিজের জন্য সম্পত্তি ক্রয় করতে চাইছেন, জমি, বাড়ি, গাড়ি, তারা এপ্রিল মাসের 18 তারিখের পর চেষ্টা করুন, কারণ শুক্র সক্রিয় হয়ে আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন এবং আপনাদের যথেষ্ট সফলতা প্রদান করবেন। স্বাস্থ্যের দিকটা নিয়ে কিন্তু একটু চিন্তিত আপনাদের থাকতে হবে। রাশি ও লগ্নাধিপতি শনিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করছেন এবং মঙ্গল ও রবির সাথে এপ্রিল মাসের প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে মঙ্গল ও বুধের সাথে তিনি গোচর করবেন। বিশেষ করে এপ্রিল মাসের প্রথমার্ধটি অর্থাৎ 12ই এপ্রিল পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তা থাকবে। এই সময় কোথাও আঘাত লাগা, হাতে আঘাত লাগা, পায়ে আঘাত লাগা, মাথায় চোট লাগা, গোড়ালিতে মুচকে যাওয়া ইত্যাদির কিন্তু সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। তার ওপর রাশিতে রাহুর অবস্থান ও 10ই এপ্রিল পর্যন্ত বুধের অবস্থান এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির ওপর থাকার জন্য বাইরের তেল মশলা জাতীয় খাবার, জাঙ্ক ফুড ইত্যাদি খাবারের প্রতি আপনাদের লোভ বা লালসা বেড়ে যেতে পারে এবং তা থেকে আপনাদের শরীর খারাপ হতে পারে। তাই সেদিকটা আপনাদের সতর্ক রাখতে হবে, বাইরের খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। এছাড়া দ্বিতীয়ভাবে যেহেতু রবি, শনি, মঙ্গলের অবস্থান, তাই আপনাদের মুখের কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা, আলসার জাতীয় কোনো সমস্যা আপনাদের বিরক্ত করতে পারে। ভালো করে শরীরকে যত্ন নেবেন এবং চেষ্টা করবেন মর্নিং ওয়াক বা কোনো রকম যোগব্যায়াম ইত্যাদি করার, এতে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। প্রেম জীবনের দিক থেকে আগামী এপ্রিল মাসটি আপনাদের মোটামুটি শুভ। আপনাদের পঞ্চম ভাবে বৃহস্পতি অবস্থান করছেন এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ আপনাদের রাশিতেই অবস্থান করছেন। যদিও তিনি রাহুযুক্ত অবস্থায় থাকবেন, তাই ছোটোখাটো বাদ বিবাদ, বাচ্চাসুলভ ব্যবহার আপনাদের মধ্যে বাধা সৃষ্টি করতে পারে। কিন্তু চিন্তার বিষয় হলো দ্বিতীয়ভাবে শনি, রবি ও মঙ্গলের অবস্থান, কারণ এই সময় আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকার সাথে কোনো রকম দুর্ব্যবহার বা বাজে কথা বলে ফেলতে পারেন, যা তাদের মনে আঘাত দিতে পারে। তাই সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি ও পঞ্চম ভাবের অধিপতি বুধের ক্ষেত্র বিনিময় যোগ যখনই শুরু হবে, সঙ্গে সঙ্গে আপনাদের প্রেম জীবনের উন্নতি ঘটবে এবং 18ই এপ্রিলের পর শুক্র, যিনি প্রেমের কারক গ্রহ, তিনি সক্রিয় অবস্থায় বৃষ রাশিতে গোচর করতে শুরু করবেন। সঙ্গে সঙ্গে আপনাদের প্রেম জীবন আরও উন্নতি লাভ করবে। সুতরাং এপ্রিল মাসের প্রথমার্ধটা বাদ দিলে প্রেম জীবন কিন্তু আপনাদের মোটামুটি আগামী এপ্রিল মাসের শেষার্ধের দিকে যথেষ্ট ভালো জায়গায় পৌঁছতে থাকবে। আপনারা যদি এই সময় নিজেদের প্রেম জীবনকে পরিবারে জানাতে চান, তাহলে 18ই এপ্রিলের পর জানাতে পারেন এবং সেটাকে বিবাহে রূপান্তরিত করারও একটি শুভ সময় তখন। যারা বিবাহিত তাদের সপ্তমভাবে কেতু ও রাশিতে রাহুর অবস্থানের জন্য ছোটোখাটো অসুবিধার সম্মুখীন আপনারা অনেক দিন ধরেই হচ্ছেন, এখনও হবেন। কিন্তু খেয়াল রাখবেন, আপনাদের সপ্তম ভাবের অধিপতি রবি যেহেতু শনি মঙ্গলের সাথে 12ই এপ্রিল পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, তাই জীবনসঙ্গী শরীর স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখতে হবে। তাদের কোথাও পড়ে যাওয়া, কোমরে লেগে যাওয়া ইত্যাদির মতো সিচুয়েশান কিন্তু আসতে পারে। 12ই এপ্রিলের পর রবি যখনই আপনাদের তৃতীয়ভাবে উচ্চ অবস্থায় গোচর করে যাবেন, আপনাদের জীবনসঙ্গীর সাথে আপনাদের সম্পর্ক আরও ভালোভাবে গড়ে উঠতে দেখা যাবে। শুক্র 18 তারিখের পর আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবেন। পরিবারে কোনো আনন্দ উৎসব হওয়ার সম্ভাবনা প্রবল এবং এই সময় আপনারা জীবনসঙ্গীর সাথে কোনো জায়গায় বেড়াতেও যেতে পারেন, যা আপনাদের নিজেদের বন্ধনকে আরও শক্তিশালী করবে। যারা নতুন বিবাহ করেছেন তারা কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন। বাড়িতে নতুন অতিথি আসারও ইঙ্গিত কিন্তু আগামী এপ্রিল মাসের শেষার্ধে দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি এবং চতুর্থ ভাবের অধিপতি শুক্র। দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি পঞ্চম ভাবে একটু অনুকূল অবস্থায় গোচর করবেন পুরো এপ্রিল মাস জুড়েই এবং 18 এপ্রিলের পর শুক্র আপনাদের চতুর্থভাবেই সক্রিয় অবস্থায় গোচর করবেন। সুতরাং এপ্রিল মাসটি আপনাদের মোটামুটি বেশ শুভই বলা যেতে পারে। কিন্তু দ্বিতীয়ভাবে শনি, রবি, মঙ্গলের
বীজযোগ এবং এপ্রিল মাসের পুরোটাই শনি মঙ্গলের বীজযোগে আপনাদের দ্বিতীয় ভাব আক্রান্ত থাকবে। কিন্তু ভালো দিকটা হচ্ছে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি ও পঞ্চম ভাবের অধিপতি বুধেরও ক্ষেত্র বিনিময় যোগও এই সময় কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে ঘটবে। সুতরাং ছোটোখাটো বাদ বিবাদ ছাড়া বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন পারিবারিক দিক থেকে আপনাদের হতে হবে না। বরঞ্চ এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান, কোনো বাড়িতে ধর্মীয় কার্যকলাপ ইত্যাদি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে, যেখানে প্রচুর আত্মীয়ের সমাগম হবে এবং আপনারা একটি সুন্দর পারিবারিক জীবন আনন্দভাবে উপভোগ করতে পারবেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও চিন্তা থাকবে। তারা সিজনাল চেঞ্জ, সর্দি কাশি ইত্যাদি রোগে ভোগার মতো একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দাদা দিদি ভাই বোনদের সাথেও সম্পর্ক আপনাদের মোটামুটি থাকবে। বন্ধুবান্ধবদের তরফ থেকে আপনারা বিশেষ কোনো সুযোগ বা সুবিধা অর্জন করতে পারবেন। এছাড়া 18ই এপ্রিলের পর যখন শুক্র চতুর্থভাবে গোচর করতে শুরু করবেন এবং দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি ও পঞ্চম ভাবের অধিপতি বুধের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগও প্রবল আকার ধারণ করবে, তখন থেকে আপনারা পারিবারিক কোনো বড় সম্পত্তি ক্রয় করতে পারেন বা জমি জমা সংক্রান্ত কোনো বিষয় ক্রয় করতে পারেন। সময়টা খুবই অনুকূল। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি শনিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং বজরংবলীর মন্দিরে গিয়ে পূজা দেবেন। অশ্বত্থ গাছে জল নিবেদন করবেন, কিন্তু মনে রাখবেন অশ্বত্থ গাছে জল নিবেদন করার সময় অশ্বত্থ গাছকে কিন্তু ছোবেন না। শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন এবং মা দক্ষিণা কালীর পূজা করবেন। এতে আপনাদের অনেক উন্নতি ঘটবে। আশা করছি আগামী এপ্রিল মাসটি প্রত্যেক কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।